হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আমি আর আমার ছোট ভাই দুজনে মিলে আমাদের ঘরের সামনেই একটা ছোট্ট বাগান তৈরি করেছি। এই হচ্ছে আমাদের সেই ছোট্ট বাগানটা। আর এই বাগানের পাশে আমরা একটা ছোট্ট পুকুর তৈরি করেছিলাম। এই হচ্ছে সেই পুকুরটা। তো আমাদের পুকুর তৈরি করার পর এখানে কিছু ট্যাপ আর হচ্ছে এর ভিতরে কিছু মাছ আছে যেটা আমরা ছেড়েছিলাম, এবং এটা অনেক দিন হয়ে গেছে এবং পানি অনেকটা কমে গেছে এবং এই পানিগুলো অনেক ময়লা হয়ে গেছে। তাই আমরা আজকে এই পুকুরটাকে পরিষ্কার করব। তো চলুন দেখা যাক আমাদের এই পুকুরের মাছগুলোর এখন কি অবস্থা, কত বড় হয়েছে আর কি কি মাছ আছে এগুলো আপনাদের সাথে নিয়ে দেখি। পুকুরের ভিতরে একটি ছোট্ট শিং মাছ ছেড়েছিলাম এবং একটি ছোট্ট চিংড়ি মাছ ছেড়েছিলাম। তো ওরা যাতে একটু হাইট হয়ে থাকতে পারে, ওরা এরকম ক্রোল জাতীয় জায়গায় থাকতে পছন্দ করে, তাই এই ঘরটা ভিতরে দিয়েছিলাম। এবারে আমরা পুকুরটাকে পরিষ্কার করে সব পানি ফেলে দিয়েছি। তো পানি ছাড়ার পরে দেখেন আমার ছোট্ট পুকুরে কত মাছ হয়েছে। তো এই চিংড়ি মাছটা অনেক ছোট ছেড়েছিলাম, এখন অনেকটা বড় হয়ে গেছে, এবং অনেক ছোট্ট একটা শিং মাছ ছেড়েছিলাম, সেটাও অনেক বড় হয়ে গেছে। আর উপরে যে ছোট সাদা মাছটা দেখতে পাচ্ছেন ওটাকে আমাদের বরিশালের ভাষায় নন্দী মাছ বলা হয়। আপনারা কেউ নন্দী মাছের নাম শুনেছেন কিনা বা আপনারা কেউ এই মাছ চিনেন কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। এখানে একটা চালা মাছ ছিল, এই হচ্ছে সেই মাছটা। আর হচ্ছে এখন যে মাছটা দেখবেন সেটা হচ্ছে অত্যন্ত বিষধর একটা মাছ, কিন্তু খেতে অনেক সুস্বাদু। এর কাঁটায় প্রচুর বিষ থাকে, যেটা হচ্ছে শিং মাছ। তো এই শিং মাছটা হচ্ছে একটা দেশি শিং মাছ এবং এর কাঁটা খুবই বিষাক্ত, যে জন্য এর কাঁটাকে ভেঙে দেওয়া হয়েছিল, কিন্তু ও সেটাকে রিকভারি করে আবার নতুন কাঁটা গজিয়েছে এবং সেটা অনেক বড় হয়েছে। তো সেজন্য ওকে খুব সাবধানে তুলতে হবে, অত্যন্ত সাবধানে ওকে উপরে তুলতে হবে। এটা খুবই রিস্কের একটি কাজ, কারণ যদি কোনো ক্রমে ওর কাঁটা আমার হাতে ঢুকে যায় তাহলে আমার প্রচণ্ড যন্ত্রণা হবে এবং জ্বরও চলে আসবে। তো অবশেষে ওকে আমি তুলতে পেরেছি। এবারে সব মাছ তোলার পরে এই পাথরগুলোকে আমরা ভালো মতন পরিষ্কার করে নিব এবং সব পাথর ধুয়ে নতুন করে এখানে পানি দিব। এই হচ্ছে আমাদের পুকুরের ফাইনাল লুক। এখানে আমি দুটো মানি প্ল্যান্ট দিয়েছি। এবার হচ্ছে মাছগুলোকে আমরা পুকুরের মধ্যে ছেড়ে দিব। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।